ইন্ডিয়ার দাদাবাবুরা কিছুদিন আগে যখন 5ই আগস্টে কিছু অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রশ্নের সম্মুখীন করার জন্য তাদেরই কিছু পেটুয়া বাহিনী গণ্ডগোল পাকিয়ে মন্দির ভেঙে মন্দির ভাঙার চেষ্টা করলেন। এই মন্দিরকে পূজার সময় পাহারা দিলেন আমার মুসলমান ভাইরা, দেখিয়ে দিলেন। কিন্তু এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা যত দাপটের সহিত বসবাস করে, আমার পাশের দেশ ইন্ডিয়া, সেখানে সংখ্যালঘু হচ্ছে মুসলিমরা ততটা দাপটের সহিত বসবাস করে। আজকে অকৃত জমি নিয়ে সর্বপ্রথম মোদী সরকারের আগেও সেই হিন্দুত্ববাদী সরকার একটি কাজ করে গেছিলেন, তা হচ্ছে আপনারা জানেন বাবরি মসজিদ দখল। বাবরি মসজিদকে দখল করে যখন রাম মন্দির করে ফেললো, এটির একটা প্রথম ইতিহাস হচ্ছে যে যখন রাম মন্দির ওইখানে মন্দির ছিল বলে জায়গাটা দখল করতে চাই, তখন সরকার থেকে বলা হলো তোমরা হাইকোর্টে রিট করো, একটা আমাদের কাছে কেস করো, দেখি কি করা যায়, আসলে সত্য যাচাই বাছাই করি। বহু বছর যাচাই বাছাই করার পর তারা তো জানে যে আসলে আমরা কি করব। যাচাই বাছাই কর বলছে না, এখানে মন্দির ছিল, মন্দিরের নাম রাম মন্দির। মানুষকে ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে ধারাপাত পড়াবি না আমাকে, তো এই ধারাপাত কিন্তু পড়াইয়ে দিল, দখল করে নিল। দখল যখন করে নিল, ওদের গর্দানটা একটু মোটা হয়ে গেল, ভাবলো যে মুসলমানদেরকে সহজেই বোকা বানানো যায়। মোদী সরকার এবার একটা বড় পাইতারা করেছে, ওয়াকফকৃত জমি অর্থাৎ মসজিদ মাদ্রাসাকে, সামাজিক প্রতিষ্ঠানকে মুসলিমরা যেসব জমি দান করেছে তা সব সে নিয়ে নিবে। মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদে মানুষ সালাত আদায় করে তখন মারা হচ্ছে। ও দাদা বাবু বলতে চাই, বাংলাদেশে একটা মন্দির তোমার বাপ সহ দেখাতে পারবে না, তোমার পদ্মাদা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো দেখাতে পারবে না। কোনো মন্দিরে হিন্দু পূজা করছে, ওই মুহূর্তে কোনো মুসলমান গিয়ে লাঠি চার্জ করেছে, অথচ আমার মুসলমান ভাই রাস্তায় সালাত আদায় করে, মসজিদে সালাত আদায় করে, আর তুমি মসজিদে গিয়ে আক্রমণ করো। তোমার হিন্দু নাচ করছে, গান করছে মন্দিরে, সেখানে গিয়ে আমার কোনো মুসলমান ভাই তার শাড়ি ধরে টান নেয়নি, অথচ তুমি আমার মুসলিম বোন রাস্তা দিয়ে হেঁটে যাই, তার তুমি বোরখা ধরে টান দিয়েছো গতকালকে। এ দুঃসাহস তুমি কোথায় পেলে? তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না, বহু বছর এই ভারতকে শাসন করেছে মুসলিমরা। যদি চাইতো তখন কচুকাটা করে ভারতের হিন্দুদেরকে কেটে রেখে দিতে পারত, কিন্তু মুসলমানরা এমন কাজ করতে চায় না। মুসলমানরা এটি বোঝাতে চায় আমাদের ধর্ম সর্বোচ্চ স্থানে, এর কারণে তোমাদেরকে রেখে দেওয়া হয়েছে। না, যদি তা না হতো, মুসলমানরা যখন রাজত্বে ছিল তখন চাইলে তোমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া আমাদের জন্য একটুও সমস্যা হতো না। তোমাদেরকে বলতে চাই, পূর্বের ইতিহাস দেখার চেষ্টা করো। মুসলমান মূর্তি ভাঙ্গা জাতি, মূর্তির কাছে মাথা নত করা জাতি নয়। মুসলমান যুদ্ধের জন্য সর্বসময় প্রস্তুত। মুসলমান জাতি যুদ্ধ করে দেশ জয় করেছে, মুসলমান জাতি যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। মুসলিম জাতি যুদ্ধ করে কালেমার পতাকা মদিনার বুকে উড়িয়েছে, মক্কার বুকে উড়িয়েছে। এই মদিনার বুকে, মক্কার বুকে যখন কালেমার পতাকা উড়ানো গেছে, সারা বিশ্বের বুকে মুসলমান একদিন কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। তোমরা সাবধান হয়ে যাও। এই অকৃত জমির নামে লালসা হয়ে মুসলমানদের জমির ওপর লোভাতুর হয়ে মুসলিম ভাইয়ের ওপর আক্রমণ অনিতে বিলম্বে বন্ধ করতে হবে। যদি না করা হয় তো পাসপোর্ট ভিসা ব্যতীত বাংলার জনগণ এপার দিয়ে ঢুকে তোমার মুসলমান একত্রিত হয়ে অমুসলিমদেরকে কচু কাটা করে কাটতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, যুদ্ধের জন্য আমাদেরকে টেন্ডেন্সি রাখতে হবে, টুডে অর টুমোরো যুদ্ধ করতেই হবে। অমুসলিমদের সাথে, হিন্দুদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ হবেই হবে। হয় আপনি করবেন, অথবা আপনার ছেলে, অথবা তার ছেলে করবে, হবেই হবে, রাসূল বলেছেন। অতএব
আমাদের মুসলমান যে বিজয় লাভ করবে এ কথাও রাসূল বলেছেন। অনেক বহু মুসলমান রক্তক্ষয়ী যুদ্ধে মারা যাবে, মুসলমানদের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত হবে, মুসলিম জনসংখ্যা কমে যাবে, তবুও মুসলিম বিজয় হবেই হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ মুসলিমদেরকে আহ্বান জানাই, আপনারা এক কাতারে হওয়ার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বলে। আপনারা মুসলমান ভেদাভেদ ভুলে যান। মানুষ আবার একটি কথা বেশি মনে করে, সেটি হচ্ছে এই মুসলমান কেউ হচ্ছে সালাফি, কেউ হানাফি, কেউ হচ্ছে আপনার সরসিনা, কেউ আটরশি, কেউ ফুরফুরা, বিভিন্ন দলে দলে ভাগ। অতএব এই মুসলমানকে ঘায়েল করা সম্ভব, এটি অনেকে মনে করে থাকে। এই কথাও একটি কথা আপনাকে বলে দিই যে একটি গাছের মূল জড় থাকে একটা, কিন্তু শাখা প্রশাখা অনেক থাকে। মূলে এসে যদি আঘাত করেন গোটা গাছটাই নড়ে না, নড়ে না। অতএব অমুসলিমদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা মতাদর্শে আলাদা হতে পারি, আমরা কিছু ফিকি মাসালা নিয়ে আলাদা হতে পারি, কিন্তু আমরা মুসলমান সবাই ভাই ভাই। যখন এক কাতারে দাঁড়িয়ে যাব তখন তোমাদের পালাবার উপায় নাই। অতএব সাবধান, মুসলমানকে নাড়ার চেষ্টা করো না, মুসলমানদেরকে এত হেয় প্রতিপন্ন করো না, মুসলমানদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করো না। হিন্দুত্ববাদী ভাইদেরকে বলছি, তোমার সংখ্যালঘু ভাইয়েরা মুসলমানরা যেভাবে বাংলাদেশে আরাম আয়েশ করে থাকছে, খাচ্ছে, চলছে ফিরছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আমার মুসলমান ভাইদেরকে তুমি এমন স্বাধীনতা দাও, যদি আমার মুসলমান ভাইয়ের উপরে আর একবার নির্যাতন হয়, আমার মুসলমান ভাই যদি আর একবার অত্যাচারিত হয়, আমার মুসলমান বোনের উপরে যদি আর আঘাত করা হয়, পৃথিবীর মুসলমান আবারও জেগে উঠতে দ্বিধা করবে না। সম্মানিত উপস্থিতি, একথা বলেই সোচ্চার থেকে চোখ কান মন খোলা রেখে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে জীবন যাপন করার জন্য আপনাদেরকে উদ্যক্ত আহ্বান জানাচ্ছি।